বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট করে যদি কোনো মজাদার নাস্তা তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে। একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি এই মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের সবাই পছন্দ করবে। চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য এই মজাদার বিস্কিটগুলো থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এখানে একটি লেবুর উপরের অংশটা গ্রেট করে দিব। লেবুর উপরের অংশটা গ্রেট করে নেওয়ার পর এখন এর মধ্যে প্রায় হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব পৌনে 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ লবণ। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে প্রথমে ভালো করে বিট করে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে যখন চিনিগুলো একত্রে ভালো করে গলে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। তো প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। তো প্রথম পর্যায়ে খুব ভালো করে সবকিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আবারও ময়দা অ্যাড করে দিব। তো এখানে আমি টোটালি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। তো 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে। তো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে এরকম একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছে। এরপর আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তার জন্য এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এখন এইভাবে চ্যাপটা করে নিচ্ছে। এরপর একটি নাইফের সাহায্যে উপরটা এভাবে ডিজাইন করে দিব। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। খুবই ইজি, যে কেউ করে ফেলতে পারবেন খুব সহজে। এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। এভাবেই সবগুলোকে বানিয়ে নিব। তো সবগুলো নাস্তার শেপ আমি সেমভাবেই বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে মিডিয়াম গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। এরপর নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো মিডিয়াম আঁচে নাস্তাগুলোর দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। চাইলে কিন্তু এই পর্যায়ে তুলে নিতে পারবেন, আবার চাইলে আর কিছুটা গোল্ডেন করে ভাজতে পারবেন। তো এখন একটু সময় নিয়ে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটিকে হাই ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু দেখা যাবে যে নাস্তার মধ্যে তেল প্রবেশ করবে। তো নাস্তাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো সবগুলো নাস্তা উঠিয়ে নিয়ে নিলাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।